নক নক, আমি জিৎ গাঙ্গুলি আর্ট হাটের তরফ থেকে। আজকে আমরা এসেছি দ্য আই উইদিন আর্টস অর্গানাইজেশনে বাংলার এক অন্য ধারার শিল্পী প্রকাশ কর্মকারের রেট্রোস্পেক্টিভ চলছে গ্যালারি গোল্ডে। এটি 7ই মে থেকে শুরু হয়েছে। আমরা পুরো গ্যালারিটাতে অসংখ্য ড্রয়িং এবং পেন্টিং রয়েছে, খেলার ছলে কিছু কাজ, চিঠিপত্র রয়েছে। আমরা পুরো গ্যালারিটা ঘুরে দেখেছি এবং সেখানে অর্গানাইজেশনের তরফ থেকে আমরা কথা বলেছি। পুরোটা আপনারা দেখুন, কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানান। গৌতম বাবু, আপনাদের দ্য আই উইদিন আর্টস এর তরফ থেকে শোটা যে হচ্ছে প্রকাশ কর্মকারের, কতগুলো কাজ এখানে টোটাল ডিসপ্লে হচ্ছে? এখানে আছে মোট 52টা কাজ। আমরা চেষ্টা করেছি বিভিন্ন পিরিয়ডের কাজ রাখার এখানে। শুরু থেকে বলতে একদম শুরু থেকে না হলেও এখানে 66 সাল থেকে কাজ আছে, 1966 থেকে। 69-এ ওনার স্ট্রিট এক্সিবিশনের কাজও আছে। পরবর্তীকালের যখন ওনার ট্রান্সফরমেশন হচ্ছে, যখন উনি ভাঙাচোরা থেকে একটু প্রকৃতি প্রেমের মধ্যে ঢুকছেন, একটা ফেজ ছিল, সেই ফেজেরও বেশ কিছু কাজ আছে এখানে। অয়েলও আছে, দেখতে পাবেন ওই দিকের কাজগুলো অয়েলে। এগুলো খুবই সেন্সিটিভ কাজ। এবং পরবর্তী পর্যায়ের তো এখানে ল্যান্ডস্কেপ অনেক দেখতে পাচ্ছেন, সে সমস্ত আর ড্রয়িং তো আছেই। আপনাদের শোটা হয়েছে 7ই মে থেকে শুরু হয়েছে, কতদিন চলছে? 12ই মে অব্দি এখানে চলবে। আর এছাড়া এই শোটা আপনারা দেখতে পাবেন আমাদের যে মেন ওয়েবসাইট www.indianmasterpainters.com, সেই ওয়েবসাইটে দেখতে পাবেন। আর প্রকাশ কর্মকারের যে ওয়েবসাইট prakashkarmakar.com, এটাতেও দেখতে পাবেন। আচ্ছা, এই যে কাজগুলো রয়েছে এগুলো কি মানে আপনাদের কালেকশন নাকি বিভিন্ন জায়গার কালেকশন থেকে এগুলো আছে? এগুলো মূলত আমাদের কালেকশনেরই কাজ। এছাড়াও ওনার অনেক বন্ধু আছেন যারা এই কাজগুলো আমাদের দিয়েছেন, সব মিলিয়ে আর কি। আচ্ছা, 7ই মে তো আপনাদের ইনগ্রেশন হচ্ছে। ইনগ্রেশনে কারা কারা উপস্থিত ছিলেন অতিথি হিসাবে? আপনি আমাদের এই যে উপলক্ষে যে ক্যাটালগটা বেরিয়েছে, এই ক্যাটালগে লিখেছেন যারা, তারা প্রায় প্রত্যেকেই ছিলেন। তাদের মধ্যে শোভা প্রসন্ন ছিলেন, শনি রায় ছিলেন, প্রশান্ত দা ছিলেন, সুদীপ ব্যানার্জি ছিলেন, আর অরূপ দত্ত ছিলেন। এরা ছিলেন। লেখা যাদের ছিল তাদের মধ্যে আসতে পারেননি বিমান দা, মানে বিমান বিহারী দাস, যিনি দিল্লিতে থাকেন মূলত, আর্ট কলেজের প্রিন্সিপাল ছিলেন যিনি, উনি আসতে পারেননি। আর কালীকৃষ্ণ যে ওনার শরীর খারাপ হওয়ার জন্য আসতে পারেননি। আর আসতে পারেননি মধ্যে হচ্ছে নাজমা আক্তার, আপনারা জানেন নিশ্চয়ই, বাংলাদেশের একজন খুব বিখ্যাত পেন্টার। আপনার নামটা? হ্যাঁ, নমস্কার, আমি অনির্বাণ শেখ। আমি হাওড়ায় থাকি, হাওড়ার বাসিন্দা। আর প্রকাশ বাবুকে আমি খুব কাছ থেকে চিনতাম, যেহেতু উনিও হাওড়ায় থাকতেন এবং মাঝে মধ্যেই ওনার বাড়িতে আমার যাতায়াত ছিল। আর একটা সময় মানে ওনার সান্নিধ্য আমার খুবই ভালো লাগতো, সেই সময় প্রায়ই যেতাম এবং উনি মাস্টারমশাইয়ের মতো আমাকে সব দিক থেকে গাইড করতেন। হ্যাঁ, যে সময় আমি গভর্নমেন্ট আর্ট কলেজের ছাত্র ছিলাম, সেই সময় থেকেই ওনার সান্নিধ্য পাই। হ্যাঁ, পরে পরে আরো বিভিন্ন সময় আমি যখন কলেজ থেকে মাস্টার ডিগ্রি পাস আউট করে বেরিয়েছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন এক্সিবিশন করছি, সেই সময় উনি খুব ভালো গাইড করতেন আমাকে, মাস্টারমশাই। আপনার মাস্টারমশাই এর মতন যিনি, তার রেট্রোস্পেক্টিভ চলছে কলকাতার বুকে, ঠিক আছে, অনেকগুলো কাজ একসাথে দেখছেন, ঠিক আছে, কেমন লাগলো এতদিন পর একসাথে? আর কলকাতায় তো জেনারেলি প্রকাশ কর্মকারের শো অনেকদিন পর, তো সেই জায়গা থেকে কেমন লাগলো আপনার? এটা একটা অভাবনীয় উদ্যোগ। হ্যাঁ, তো এত কাজ একসাথে দেখতে পাওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার। মানে আমি সারা জীবনে এত কাজ একসাথে আমি কখনোই দেখতে পাইনি। এটা একটা আমাদের কাছে খুব বড় সুযোগ। তো আমি দর্শকদেরও বলবো যে আপনারা যারা এখনো দেখেননি এবং আমার আর্টিস্ট বন্ধু বান্ধব যারা আছেন, হ্যাঁ, প্রত্যেককেই বলবো যে একসাথে এত কাজ দেখার সৌভাগ্য, আপনারা খুব তাড়াতাড়ি চলে আসুন গ্যালারি গোল্ডে এবং দেখতে পাবেন এখানে। হ্যাঁ, ওনার এত সুন্দর সুন্দর কাজ এবং বিশেষ করে এক একটা এক্সপেরিমেন্টাল কাজও আছে, যে কাজগুলো একদমই দুর্লভ, মানে আগে কখনো দেখা যায়নি, একমাত্র এখানেই দেখতে পাবেন। ধন্যবাদ। আচ্ছা চন্দ্রবাবু, আপনি তো শোটা দেখলেন পুরোটাই এবং আশা করি প্রকাশ বাবুর সাথে আপনার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল, তো সেই জায়গা থেকে এই রেট্রোস্পেক্টিভ যেটা চলছে
সেটা আপনার কেমন লাগলো যে কালেকশন গুলো এখানে রয়েছে ওনার আর্টের? যাও, প্রকাশদার সাথে আমি বোধহয় আমার বয়সী কন্টেম্পোরারি আর্টিস্ট খুব কম আছেন যে বেশি ঘুরেছেন প্রকাশদার সাথে। শুধু ঘুরে বেড়ানো নয়, রাত্রি যাপন, একসাথে ভোরবেলায় ওঠা এবং সারাদিন কাজ করা, আবার তারপরের দিন রাত হওয়া। তো মানুষটাকে আদ্যপান্ত চিনি আমি বলতে পারি, এবং প্রকাশদার মতন ওই রকম অ্যাপারেন্টলি দেখে যে মনে হয় যে অসম্ভব একটা খামখেয়ালি, দুর্বিনীত, অসম্ভব অগোছালো, কিন্তু কাজের জন্য যে কি পরিমাণ মেটিকুলাস আর কি পরিমাণ নিয়মনিষ্ঠ, পাশে পাশে যারা না থেকেছে তারা কোনদিন বুঝতে পারবে। আমার যেটা মনে হতো যে প্রকাশদাকে দেখে মনে হতো যে বাড়ি গিয়ে প্রচুর ছবি আঁকবে, নন স্টপ ছবি আঁকতে মানে ভদ্রলোক, এবং মানুষের সাথে ব্যবহার, মানে কোনো কিছু যায় আসতো না, সে মাঠ থেকে এসছে কিংবা মানে বিরাট একটা গাড়ি থেকে নেমেছে, এগুলো কোনো ম্যাটারই করতো না। নিজের জীবনে যে ম্যাটার করতো না তার অনেকগুলো উদাহরণ আমি বলতে পারি। যে বেশিরভাগ আর্টিস্ট আর কি সহজলভ্য হতে হয়তো চেয়েছেন, পারেননি। তারা একটা তাদের পেশার কথা ভাবতেন যে আমি যত দুর্লভ্য হব তত আমার দাম বাড়বে। প্রকাশদা এজ এ হিউম্যান বিইং, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং। আমি কখনো দেখিনি যত্রতত্র ছবি এঁকে যে প্রশংসা করেছে একটা ছবি এঁকে দিয়ে দিয়েছে, এই ছবি ঘুরে দাঁড়াবে, একদিন আমার ছবির দাম কমে যাবে, চুলে যায়, মানে কিচ্ছু যায় আসে। আর কতগুলো জিনিস, এই প্রকাশদার এক্সিবিশন হচ্ছে কলকাতা শহরে, আমার শহরে, আর আমি কালকে আসতে পারিনি মানে অন্য একটা কারণে, কিন্তু অনেক দিন পরে, এখন তো রেগুলার প্রকাশদার কাজ দেখবো বলেই দেখা যায় না, তো এতগুলো কাজ একসাথে দেখা, এবং সমস্ত সময়ের একটা করে কাজ আছে এখানে, মানে যত সিরিজ উনি আঁকতেন, এবং আমার না দেখার মধ্যেও বেশ কিছু কাজ আছে যেগুলো উনি করেছেন বলে আমি কোনদিন দেখিনি আর কি আঁকতে। তো সেই হিসাবে খুব ইম্পর্টেন্ট একটা এক্সিবিশন এটা। পেইন্টিং আছে, ড্রয়িং আছে, এবং অদ্ভুত ধরনের খেলার ছলে করা কিছু কাজ আছে। তো মানে অল দ্য ওয়ে উনি এই প্লেফুলনেস ওনার ছিল, আর ফ্রিডম নেওয়ার যে ক্ষমতা, সেইটা যখন ব্রাশ ধরতেন ওই ভেতর থেকে একটা ফলগু ধারার মতন একটা কাজ বেরিয়ে আসতো। কোথায় যে গিয়ে শেষ হবে না উনি জানতেন, না আমরা পাশে দাঁড়িয়ে থাকতাম আমরা জানতাম। এই যে ফ্রিডম নেওয়া, আমরা সবাই ভীষণ একটা স্ট্যাটিক মানে একটা ধরন, একটা ধারার মধ্যে বসে থাকি, সেটাকে ব্রেক করতে চাই না, কিন্তু ওনার মানে অফুরন্ত সাবজেক্ট আর পরিধি। হ্যাঁ, তো আর একটা বিশেষ যেটা আমি বলবো, মানে এখন যেহেতু অনেকদিন আর্ট প্র্যাকটিস করার ফলে যেটা হয়েছে যে আমি ডিমান্ড করি যে আমি একদিন খুব ভালো আর্টের দর্শক, একটা কাজ দেখেছি আর্টিস্ট পর্যন্ত প্রায় পৌঁছাতে পারি। তো সেই হিসাবে বলতে গেলে প্রকাশদা একাধারে বেঙ্গলের যে লালিত্য, যে লালিমা, যে একটা কবিতার মতো লাইন, সেটার মধ্যে দিয়ে এত অ্যাগ্রেসিভ কাজ করা যায়, এটা বোধহয় ভারতবর্ষের 2-3 জনকেই আমি দেখেছি করতে। হ্যাঁ, এটা একটা অবিশ্বাস্য ক্ষমতা, এত আলপনার মতো লাইন দিয়ে ওরকম অ্যাগ্রেসিভ একটা ছবি আঁকা, এটা প্রায় একটা অন্য ধরনের প্র্যাকটিস অল টুগেদার। আর কি বলবো, মানে আমি সামান্য মানুষ টু সে সামথিং অ্যাবাউট প্রকাশদা। তো এনিওয়ে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি যেহেতু দীর্ঘদিন ধরে সঙ্গ করেছেন, ওনার বাবাকে নিয়ে খুব একটা আলোচিত হয় না। হ্যাঁ, উনি এই বিষয়ে কিছু বলতেন, মানে উনি বাবাকে যখন দেখছেন? উনি কিন্তু এই নিয়ে কখনো জিজ্ঞেস করলে বলতে শুনেছি একটু অর্থ, কিন্তু একেবারেই কোনো ক্যারি করতেন না আর কি, মানে বাবা বিরাট আর্টিস্ট। বরং পাশে পাশে অনেকে বলেছেন ভোলনাথ কর্মকার ইজ এ নেম। হ্যাঁ,
এবং তার একটা কাজ আমি রিসেন্টলি দেখেছি, অয়েল পেন্টিংটা, হ্যাঁ অয়েল পেন্টিংটা প্রহ্লাদ কর্মকারের, যেটা হ্যাঁ, এবং তাছাড়াও আমি কোথায় আর একটা দেখলাম অবিশ্বাস্য কাজ, মানে ওই সময় বেঙ্গলে বসে যে কাজ হতো অনেকটাই অ্যাহেড ছিলেন। আর প্রকাশদা অবশ্যই মানে তার সুযোগ্য উত্তরাধিকারী। একদম। এবং খুব অদ্ভুত ভাবে আমি তো গ্রাম থেকে এসেছি, তো আমি বর্ধমান ডিস্ট্রিক্টের ছেলে, কিন্তু নবদ্বীপে আসতাম, মানে নদিয়াতে আসতাম কলেজ করার জন্য, কলেজে পড়ার জন্য। তো সেখানে একজন আর্টিস্টের সাথে মানে কাছে আমি আর কি একটা স্কুলিংই বলবো, তার কাছ থেকে আমি শিখেছিলাম। তার একটা ফটোগ্রাফিক স্টুডিও ছিল, যেটা তে উনি ওই নষ্ট হয়ে যাওয়া ছবিকে প্রায় রেস্টোর করার মতন করতেন, এবং একটা বেশ কিছু ছাত্রছাত্রী আসতো উনি শেখাতেন। হ্যাঁ, তো মানে তিনি ছিলেন প্রহ্লাদ কর্মকারের ব্যাচের আর্টিস্ট। আচ্ছা, গভর্নমেন্ট আর্ট কলেজে তার কাছ থেকে আমি অনেক বেশি শুনেছি দেন প্রকাশদা। তিনিও ছিলেন কর্মকার, কানাই কর্মকার from নবদ্বীপ। আমি জানি না তাদের কোনো ওই মানে রিলেশন আছে কিনা, কিন্তু আমি তখন থেকে প্রহ্লাদ কর্মকারকে চিনি, যখন একদম আর্টে কোনোদিন এতভাবে এইরকম ভাবে জীবন কাটাবো আর্টের সাথে জানতাম না, তখন তো প্রহ্লাদ কর্মকারের নামটা জানতাম।